তোমরা একবার রনি ভাইয়ের মুখটা ফাইনালি দেখে নাও, অনেক এক্সাইটেড তাই না? এই সাবাস, মালদাটা ফার্স্ট টাইম যাচ্ছি, গাজল হয়ে কোতবাড়ি মোড় হয়ে ওটা কিন্তু যাওয়া হয়, আর এদিক দিয়ে একটু ঘোরা ঘুরে 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 মালদা, কিন্তু কিছু করার নেই, নতুন ভাবির বাড়ি তো এখানেই, নতুন ভাবিকে তো এখান থেকে আমরা তুলে তারপরে যাবো। আমরা প্রায় চলেই এসেছি, এই যে ঢুকছি সামনেই আমাদের নতুন ভাবি দাঁড়িয়ে আছে, ওই যে ওই যে ওই যে ওই যে সামনে, ওই তো দেখা পেয়েছি, মিলন হবে কত দিনে, এই যে এই যে এই যে এই যে এই যে ও নানু নানিকেও খেতে দেবে না ঠিক করে। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এই সেদিন যে গেস্ট এসেছিল, এই বাটিগুলো বেরিয়েছিল, তো এইগুলোকে এখন মুছে ভালো করে ঢোকাবো। ওইখানে বাবা মা খাচ্ছে, আর ইনু গিয়েও মোটামুটি সজনে ডাঁটা মানে যা খুশি তাই করছে। এখানে মানে হয় না, একটু ভালোবাসাটাও বেশি পেয়ে গেছে, কেউ কিছু বলছে না, ওর সমস্ত অ্যাক্টিভিটিতে হ্যাঁতে হ্যাঁ নাতে না সবাই করছে, তো হেভি মজায় আছে। তো চলো এগুলোকে এখন তুলে দিই। বাটিগুলো আসলে এত সুন্দর না, আর কেন ভালো লাগে কারণ এটাতে প্রতিটা বাটির মধ্যে ঢাকনা রয়েছে, এটা খুবই হেল্পফুল। এটা নেওয়া হয়েছিল অনেকদিন আগেই, তবে আমাদের যে কোনো পারপাসে মানে আমরা বের করি, বা গাড়িতে কেউ গেস্ট আসলে, সবসময় তো আর এইগুলো লাগে না, গেস্ট আসলে বের করি, আবার হচ্ছে গিয়ে তোমার চলে গেলে এটাকে আবার ভালো করে ঢুকিয়ে রেখে দিই। দেখো 5টা ছিল বাটি, 1টা 2টো, প্রতিটা বাটির খুব সুন্দর একদম ঢাকনাও আছে। 3টে, দেখো থাকটা 4টে 5টা, দেখো দেখতে কত সুন্দর। মানে আর কি বলতো, খাবার রাখলে অন্য ঢাকনা দিয়ে ঢাকো বা বাস্কেট দাও, সেটা আরেকটা ঝামেলা। তার থেকে ভালো এরকমই বাটিরও ঢাকনা রয়েছে, খাবার বেঁচে গেল তুমি এইভাবে ফ্রিজেও ঢোকাতে পারবে। তো আমার মনে হচ্ছে এই জিনিসটা খুব হেল্পফুল, আর স্টিল তো মানে সবসময় ইউজ করা মানে খুবই ভালো জিনিস। তো চলো এইগুলোকে এখন গুছিয়ে আমি ঠিকঠাক করে রেখে দিই। আর এটাও হচ্ছে দাম নিয়েছিল 700 কত টাকা নিয়েছিল, 700-র মধ্যেই নিয়েছিল। এটা আই থিঙ্ক ওই শানির বিয়ের সময় অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে, তখনই এইগুলো নেওয়া হয়েছে। আর এটা খুব কাজেও দেয় আমাদের বাড়িতে, মানে প্রচুর কাজে আসে। এটাকে আবার ঢোকাবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে ফটাফট করে আবার বেরোতেও হবে। তার কারণ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আজকে একটা ধামাকাদার গুড নিউজ তোমরা মানে দেখতে পাবে আর শুনতেও চলেছো। চলো, ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না যে এত শর্ট টাইমের মধ্যে এত কিছু হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি মালদা টাউনে ছোটখাটো কিছু শপিং করতে, সেটা আমাদের নতুন বউয়ের জন্য অবভিয়াসলি, সেটা তো তোমরা জানতে পেরেই গেছো সমস্তটাই। তো কালকে একটা ছোট্ট ফাংশন আছে, সেটার জন্যই মানে এই ফাংশনটাতে অনেকেই থাকতে পারবে না। ইভেন আমাদের আজকে রাতে ট্রেন ছিল, আমরা বেরিয়ে যেতাম, রনি আমাদের জোরপূর্বকই রেখেছে, আমরা মেবি কাল বা পরশু দিন ব্যাক করবো। তো তাই জন্য এখন হচ্ছে আমি আর জামানি ভরসা, আমাদেরকে নিয়ে ও যাচ্ছে ছোট্টখাটো একটু শপিং করতে মালদা টাউন। আমি প্রথম যাচ্ছি মালদা টাউন শপিং পারপাস, আমি কখনো মালদায় যাইনি এরকম শপিং পারপাস, এমনি গেছি, তো ভালোই লাগছে, একটা অন্যরকমের আনন্দ। ইনু মামার হাত ধরে চলে গেছে, আমি আর যেমন বেরোচ্ছি, বাকিটা তোমাদেরকে পরে যেতে যেতে বলছি। সব থেকে বেশি খুশি হচ্ছে এ বাবা পিছনে ধুলো লেগে গেছে তো না, তুমি সামনে বসো, তারপর তুমি পিছনে বসো। ও একটু কাজ করবে ল্যাপটপে, ইনু সব থেকে খুশি। হ্যাঁ ওই খুশি। দাঁড়াও মামা দাঁড়াও, আমি আগে উঠি, তাহলে তোমাকে শুনবো। দাঁড়াও, চলো এই দেখো পিছন দিকে পুরো সব ধুলো লেগে গেছে, চলে আসো এদিক সরে আসো, ওঠো, তারপর উঠে ছেড়ে দাও সব আস্তে। এবার ইনু কি ভাবছে বলো তো, দেখো ভাবছি তুই নিয়ে যাবে না ওকে, ওঠো চলো তোমাকেও নিয়ে যাবো তো, ওদিকে সরে, এবার ধুলো ছেড়ে দাও, ওকে দাঁড় করাও, ওকে দাঁড় করাও। আমরা গাড়িতে উঠে গেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে এখানটাতে দেখো ইনায়া ঘুমিয়েও পড়েছে, এখানে কিছু একটা হয়েছে। আবার এই রাস্তাটাতে অ্যাক্সিডেন্ট হয়ই, এর আগের দিনে তো হয়েছিল, দেখেছিলাম যখন আমরা এসেছিলাম, মানে ব্যাক ক্যামেরা বললাম না কত কিছু হয়েছে, সেটা তোমাদের মানে যদি কখনো মানে শেয়ার করবো, কোনো না কোনো দিন তো শেয়ার করবোই, ব্লগও চলেছে, আবার অফ ক্যামেরা এগুলোও হয়েছে। তো আমরা দেখতেও এসেছিলাম মিডিলে, এর মধ্যেই একদিন দেখতে এসেছিলাম, তো সেদিনও দেখেছিলাম, তাই বললাম। তো আমরা এখান থেকে তো চলেই এসেছি প্রায় অনেকটা দূরেই, এখান থেকে আমাদের নতুন ভাবি উঠবে, তারপরে একসাথে যাব, কারণ কালকে আমাদের জন্য একটা শুভ দিন। মানে শুধু কি বলতো, আনন্দ তো হচ্ছে একটুখানি ভয়ও কাজ করছে, এক্সাইটমেন্টও কাজ করছে, যেন কালকের দিনটা খুব ভালোভাবে কাটে, সমস্ত যেন খুব ভালোভাবে হয়। তো চলো সামনে গিয়ে নতুন ভাবে উঠবে, আর ইনু ঘুমোচ্ছে, একটুখানি ঘুমিয়ে নিই।
ভালো লাগছে কারণ মালদা টাউনে যাচ্ছি, একটু অন্যরকম লাগছে। আমি না সত্যি কথা সেই লাস্ট সানির বিয়েতে বিয়ের শপিং হয়েছিল। হ্যাঁ, এবার আবার মানে সানির বিয়ে কালকেই চ্যাপ্টার ক্লোজ হলো, আর আজকে থেকে নতুন একটা শুরু হলো। এই রনিকটা হয়ে যাবে, তারপরে হচ্ছে আমাদের ফারাত আছে, তারপরে রিক আছে, মানে দেখা যাচ্ছে এটা ক্লোজ হতে হতে ওটা চলে এলো। এবার ফারাতেরটাও তাড়াতাড়ি হতে পারে, তাই বলছি যে এটা ক্লোজ হতে হতে তারপর ফারাতেরটা হতে কালকে মেজো মাসি বললো রিককেও তাড়াতাড়ি দিয়ে দেবে, মানে এখন ব্যাক টু ব্যাক আমাদের বিয়ে বাড়ি দেখতে পাবে, মানে প্রতি বছরে একটা একটা করে বিয়ে বাড়ি দেখতে পাবে। তো চলো দেখো। ভাই ঠিক আছে তো ভাই, রনি ভাই ঠিক আছে একদম ফাইনালি তোমরা একবার রনি ভাইয়ের মুখটা ফাইনালি দেখে নাও, অনেক এক্সাইটেড তাই না? এই সাবাস এই রাস্তাটা এত বিজি, মানে এর আগের দিন এমন, মানে যখন ফার্স্ট দিন আমরা গেছিলাম এমন একটা অ্যাক্সিডেন্ট দেখেছি না, দেখে ভয় পেয়ে গেছিলাম। না হ্যাঁ আজকে শুরু দিন, সব দিন হবে এটা ব্যাপার নাই, কিন্তু রাস্তাটা অসাধারণ ভিউ, দারুণ দারুণ। ভুট্টা চাষ পুরো মাঠ জুড়ে সব ভুট্টা চাষ, আর আম, মালদার আম যে বলে, মালদার আম বিখ্যাত হচ্ছে এইদিকে, এত আম গাছ বাগান, মানে বিঘা কি বিঘা আম গাছ, কিন্তু এখানে ভুট্টা চাষটা সব বেশি দেখছি। সাড়ে 4টে বাজে, আমরা অনেকটাই চলে এসেছি। আমরা এই দিক দিয়ে গাজল হয়ে না মালদা মানিকচক হয়ে যেহেতু যাচ্ছি, তো একটু মনে হচ্ছে এই রাস্তাটা অনেকটা দূর। গাজল হয়ে গেলে যেমন মালদা যেতে আমাদের কত 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে, কিন্তু এটা দিয়ে মালদা যেতে অনেকটাই টাইম লেগে যাবে, প্রায় 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে। তাই বলছিলাম যে এই দিকে মালদাটা ফার্স্ট টাইম যাচ্ছি, গাজল হয়ে কোতবাড়ি মোড় হয়ে ওটার দিকে যাওয়া হয়, আর এদিক দিয়ে একটু ঘুরে মালদা, কিন্তু কিছু করার নেই, নতুন ভাবির বাড়ি তো এখানেই, নতুন ভাবিকে তো এখান থেকে আমরা তুলে তারপরে যাবো। এই আমরা প্রায় চলে এসেছি, এই যে ঢুকছি সামনেই আমাদের নতুন ভাবি দাঁড়িয়ে আছে, যাকে নেবো কই রে, জাস্ট চলেই এসেছি। কই গো দাঁড়িয়ে আছে কই? আমরা তো রাস্তার দিকে তাকিয়েই আছি মানুষটা দেখবো বলে, কিন্তু আর দেখা পাই না। না দেখেছি আজকে, না আমি দেখেছি, কিন্তু আজকে একটু বেশি এক্সাইটেড, একদম কাছের থেকে। হ্যাঁ আজকে একদম কাছের থেকে দেখবো, একসঙ্গে যাবো, অনেক গল্প করতে করতে। এখন আমাদের নিজের মানুষ হয়ে গেছে না? এটাই কি এই জায়গাটা? ওটা কোথায় যে আছে, কোথায় মনে হচ্ছে সামনেই আছে। আমি তো বিরক্তি হয়ে যাচ্ছি, যারা ব্লগটা দেখবে তারাও বিরক্তি হয়ে যাবে। না না, নতুন মানুষকে দেখতে গেলে কারোরই বিরক্ত আসবে না, আরো আনন্দ, এক্সাইটমেন্ট, এই দেখবো এই দেখবো এই দেখবো। মনে হচ্ছে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, বুঝলে? মনে হচ্ছে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। ওই যে সামনে, ওই তো দেখা পেয়েছি, মিলন হবে কত দিনে। এই যে 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 এই যে
মিলন হবে কত দিনে। আসো। ওয়ালাইকুম আসসালাম। আসো আমি সামনে যাই। এই তো মিলন হয়ে গেছে। আমি বুঝতে পারবো না, সব থেকে বেশি তো আমিই কথা বললাম। তাহলে আমি এখন সামনে বসে যাই। চলো। ইনুর ঘুম ভেঙে গেছে নতুন মামিকে দেখে নাকি? দেখছিলাম সবাই বলছে রনি ভাই বিয়ে, আর আমার কাকিমারা এসে কর্ণাটক থেকে শুধু ওর নাম শুনেছে আর বলছে রনি ভাইয়ের বিয়ে। বলছে ওই রনি ভাইটা আমি আর ভাই নেই। আমাদের নতুন ভাবি ভীষণ জলি, পুরো আমাদের মতোই, তাই জন্য আমাদের আরো বেশি পছন্দ হয়েছে। মানে আমাদের এখানটাতে ফার্স্ট দেখাতেই হ্যাঁ, আর কোনো অপশন নেই, একদম হ্যাঁ তো হ্যাঁ। কি হয়েছে চিনতে পেরেছো? কি কাছাকাছি ভালো লাগছে দেখি। একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমিন। কালা টিকা লাগিয়ে দেবো আমরা, নজর না লাগে। হ্যাঁ পাপা, পাপা পাপা আছে, পাপা খুশি দেখে ভালো লাগছে, এত এক্সাইটেড হয়ে আছি। হবে না বলো, জীবনের সবথেকে বড় অধ্যায় এটা। চিনতে পেরেছো? মিমিকে চিনতে পেরেছো? এসো এসো এসো। বলো আস্তে আস্তে যাবো, দাঁড়াও, আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হবে, তারপরে চলে যাবো। তুমি চকলেট খাবে মামা? নেবে? ওটা মামাকে দাও। আমার জন্য মিমি আছে। নেবে? ও বুঝতে পারছে না। না নেবে মামা, নেবে? আচ্ছা এই বাজারটার নাম কি ভাবি? এইটা খুব সুন্দর, এখানে বাজারটা দেখলাম। এসব বাজারে বাজার করে আমাদের এই আমবাগান, সত্যি বাবা বাজারটা খুব সুন্দর। এই বাজারটা দেখলে কত কিছু পাওয়া যাচ্ছিল। দেখো মালদার আমবাগান, এই হচ্ছে শুরু, পুরো দুই ধার জুড়ে শুধু মালদার আম। সাবি এই আমগুলো কি আম গো? মালদায় এসে পৌঁছে গেছি, এখন হচ্ছে কোথায় যাব সেটা আমি তুই মালদায় পুরোই অন্ধ, কিছুই জানি না। যেখানে নিয়ে যাবে আমাদের সেখানে যাবো। অ্যাকচুয়ালি মানে যেটা নেবো ও 3 পিস নিতে চাইছে, তো 3 পিস যেখানে ভালো হবে সেখানটা থেকে। কোথায় নিয়ে যাচ্ছে মনমুন্দির। যারা মালদা থেকে দেখছো আমার ব্লগ বা মালদা টাউন ছিল তারা বুঝবে, আমি জানি না, ওর সাথে যাচ্ছি, আমিও ফার্স্ট টাইম যাবো। ও আমাদেরকে নিয়ে যাচ্ছে, ও আমাদের আজকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ওই মালদায় শপিংটা ভালো হতো, চাচলে তো এত কিছু অপশন এক্ষুনি নেই, যেটা মালদায় অনেকটাই বেটার, তাই জন্যই আমরা মালদায় চিনি না, চাচলে ডেকে নিতাম ওকে। চাচলে তবুও চিনি। আর এখানটাতে এখন যাচ্ছি মনমোহিনী। চলো আমাদের সাথে তোমরাও চলো, যারা মালদা চেনো তারা তো জানোই, যারা চেনো না তারা নতুন করে দেখো। কোথায়? আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আর মোহিনী মোহিনী ওটা আলাদা। কি হলো এখানে কিসের মাছ পাওয়া যাচ্ছে সাবি? কিসের এটা? মনে হচ্ছে নদীর টাটকা মাছ। এটা লাল লোক টাটকা মাছ পাবে। আমার মনে হচ্ছে আশেপাশে নদী আছে, সেখান থেকে ধরে এনেছে। ও মহানন্দা নদীরই মাছ। তাহলে এখান থেকে কত দূরে? বেশি দূর না, কেন গাড়ি লাগাবার লাইন হচ্ছে এই সাইডে, ওই যে কলকাতা বাজার, ওই তো হ্যাঁ দেখা যাচ্ছে ওটা। কিন্তু এখানে এবার আগে থেকে বাজার আছে। তাহলে আপনি এই সাইডটাই দাঁড় করিয়ে দিন। এই সাইডেই দাঁড় করাতে হবে, ওই সাইডে কোনো দাঁড় করাবার অপশন নাই আমার। আচ্ছা এই সাপি, তুমি তাহলে আগে করো, তুমি আগে নামো, নেমে ইনুকে ধরো, তারপর আমি নামছি। ওই তো দেখা যাচ্ছে ওই সাইডে।